নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আরজিকর কাণ্ডের পর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে অনেক অপপ্রচার হয়েছে। অন্যদিকে বলাগড়ের সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার ছোটদের নিয়ে পাঠশালা গড়লেন। হুগলির বলাগড়ের STTK রোডের উপর প্রতিদিন তাকে ট্রাফিকের দায়িত্ব সামলাতে হয়। রোজ জল উপেক্ষা করে রাস্তার পাশে দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করেন, মানুষকে রাস্তা পারাপার করতে সাহায্য করেন। নাটাগড় এলাকাটি মূলত আদিবাসী মানুষের বাস। সন্তানদের জন্য গৃহশিক্ষক রাখার অনেকেরই সামর্থ্য নেই। সেই সমস্ত পড়ুয়াদের বিনামূল্যে পড়াশোনা করান সিভিক ভলেন্টিয়ার হীরা। রাস্তার পাশেই পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করেছেন একটি চালাঘর। সেখানেই প্রতিদিন 15 থেকে 20 জন পড়ুয়া স্কুলে যাওয়ার আগে তার কাছে পড়াশোনা শিখতে আসে। কিছুটা সময় লেখাপড়া করিয়ে ছাত্রছাত্রীদের হাত ধরে রাস্তা পার করে স্কুলে যেতে সাহায্য করেন হীরা। হীরার পাঠশালা নামে পরিচিত হয়েছে এই পাটকাঠির ঘর। স্কুলে মিড ডে মিল পায় পড়ুয়ারা। হীরার পাঠশালায় পড়া শেষে পড়ুয়ারা পায় বিস্কুট আর লজেন্স। তাতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে খুদেরা। কেন খুদেদের পড়ান এই প্রসঙ্গে হীরালাল জানান, দেখুন, এইখানে যে মানুষগুলো থাকে এটা পুরোটাই তো আদিবাসী সম্প্রদায়। এরা সমাজে নাকি অনেক পিছিয়ে পড়া মানুষ। তা আমি যেহেতু এই জায়গাটায় ট্রাফিকের দায়িত্বে থাকি, তা আমার সঙ্গে স্কুল নিয়েই সমস্ত সম্পর্ক, তাই ডিউটির সঙ্গে যেটুকুনি পারি ওদের যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় খুব ভালো হয়। তাতে ওরা কিছুটা হলেও শিখতে পারবে। অন্যদিকে পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ মহাপাত্র বলেন, দেখুন, ওর নাম হচ্ছে হীরালাল সরকার। ও ট্রাফিকে আছে, আমাদের বলাগড় থানার সিভিক। এই সিভিকের ডিউটি করার ফাঁকে নাটাগড়ে যে জায়গাটা আছে না, নাটাগড়ের পাশে ও নিজে একটা সেট বানিয়েছে মানে পাটকাঠি দিয়ে এবং উপরে ত্রিপল দিয়ে বানিয়েছে। এর দুটো উদ্দেশ্য নিয়ে ও কাজটা করেছে। একটা হচ্ছে নর্মাল মানুষ যখন পথচলতি মানুষ যখন যায়, তখন বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই ওখানে, তো ওরা দাঁড়াতেও পারে। এছাড়া ওর যেটা মহোদ্দেশ্য, যেটা মেন, যেটার জন্য আমরা আজকে ওকে মানে ডাকলাম এবং আমি খুশি হলাম, ওকে আমরা বাবা দিলাম যেটার জন্য, সেটা হচ্ছে মেন যে আশেপাশে যে বাচ্চা আছে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায়, তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এবং ও অলমোস্ট 16 থেকে 17 জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায়। প্রতিদিন সকালবেলায় প্রতিদিন বাচ্চাগুলো আসে, একদম ছোট বাচ্চা, ক্লাস নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয়, পড়ায়, হাতে করে শেখায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা, মানে তাদের ইচ্ছাটা থাকে, বাচ্চাগুলো যাতে আসার ইচ্ছা থাকে, সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট, লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে। প্রতিদিন এটা করে থাকে আর কি। একজন সিভিক ভলান্টিয়ারের পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা, সেটা আমাদেরকে অনুপ্রেরণার জায়গা এটাই। এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকের দিনে মানে এই জায়গা থেকেও যদি সদিচ্ছা থাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায়। উপকারের যে চেষ্টা বা ইচ্ছা, যেটা আমাদের মাননীয় বড় সাহেবের যে এই মুহূর্তে আমরা যেটা দেখছি, তার যে দিনের পর দিন তার প্রচেষ্টা, এবং তিনি যেটা আমাদেরকে চিরকাল গাইড করে আসছেন যে সবসময় মানুষের পাশে দাঁড়ানো, যারা প্রয়োজন আছে তাদের জন্য দেখা, সে ম্যাটার করে না যে সেটা সিভিল ম্যাটার কি পুলিশের ম্যাটার। সেইটাকে আমাদের একটা ছোট উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি যে কিন্তু যদিও ওর কাজটা যেমনই হোক না কেন, ওর কাজের মানে সাথে কোনো কিছু এর থেকে বেটার কিছু হয় না, এর সাথে তুলনা হয় না। আমি মনে করি এই মুহূর্তে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্কও করছে। যখন এই যে সিভিকদের উপর বিভিন্ন অভিযোগ উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো কাজ। দেখুন, আমরা এইভাবে আমাদের উপরে ডাইরেকশন আছে যে আমরা সবসময় মানুষের জন্য কিছু না কিছু করবো এবং উপকার করার চেষ্টা করবো, এবং লিগেলি যে সমস্ত স্টেপ নেওয়া সেটা আমরা নেবো। আমরা ডেফিনেটলি নিই। অভিযোগ উঠছে বা নেগেটিভ যে কথা আসছে, তার সাথে সাথে এটাও জানা দরকার যে এরা কোন জায়গা থেকে, কোন পজিশন থেকে এরা মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা করছে, সেটাও তো একটা পাবলিসিটির আওতায় নিয়ে আসা দরকার। এবং মানুষের জানা উচিত যে সবাই কিন্তু খারাপ হয় না একসাথে, সবাই এভাবে নেগেটিভ ভাবে দেখলে হবে না ব্যাপারটাকে। এর পজিটিভ যে দিকটা সেটা ডেফিনেটলি জানা দরকার এবং বোঝা দরকার। ও চেষ্টা করছে মানুষগুলোকে, বাচ্চাগুলোকে পড়ানোর জন্য। আপনি ভাবতে পারেন লাস্ট 6 মান্থ ধরে ও নিজের প্রচেষ্টায় একটা ছোট্ট স্কুল পাঠশালার মতো করে, যেটা এখন হীরার পাঠশালা বলে মানে এই মুহূর্তে জানা যায়, মানে সবাই জানে আর কি। তারা ওর যে চেষ্টা যে সবাইকে একটু শিক্ষিত করার জন্য, ওর উদ্দেশ্যই ওটাই, শিক্ষিত করার জন্য। ও আমার পাশেই দাঁড়িয়ে আছে, আপনি ওকে দেখতেই পাচ্ছেন। ওর যে চেষ্টা, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমি চাই যে আরো সবাই সামনে আসুক। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। 12 মাসে 13 পার্বণ, বছর ভোর মেতে উঠুন শপিং এর আনন্দে। বিনিদ শপিং সিটি। পুজোয় কেনাকাটা করতে আজই চলে আসুন বিনিদ শপিং সিটি, এখন বাজার চুঁচুড়াহুদার। Aqua Marina, your customized magician. Welcome aboard and
and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. শারদীয়া শুভেচ্ছা গ্রহণ করুন। ব্যান্ডেল কলকাতা বাজার, শাড়ি, শার্ট, জিন্স প্যান্ট, গেঞ্জি, চুড়িদার, কুর্তি। আজই আসুন ব্যান্ডেল কলকাতা বাজার। এছাড়াও আছে ছোটদের সব রকম পোশাক, ছাড়ের ছড়াছড়ি। যে কোনো কেনাকাটায় রয়েছে 20% থেকে 60% ছাড়। ব্যান্ডেল কলকাতা বাজার। হুগলি মোটরস, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম, সিটি ক্লাব অ্যান্ড রেস্টুরেন্ট, ব্যাংকুয়েট হল, বাস স্ট্যান্ড, চুঁচুড়া। ব্লু ডায়মন্ড রেস্টুরেন্ট।